আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি লম্বা ছিলেন না, এত বেশি খাটো ছিলেন না, মাঝামাঝি ছিলেন। এত বেশি তবে সুন্দর ছিলেন না, আবার এত বেশি কালো ছিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রংটা বড় মায়াবী ছিল, তাকাইলে পরেই মজা লাগতো, মনে হইতো আরো বেশি তাকায়। আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে কেমন গন্ধ আসতো জানোনি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে এমন একটা সুঘ্রাণ ছিল, এত সুগন্ধ, এত সুন্দর গান, এত সুন্দর গান। দুনিয়ার জমিনে কোনো আতয়ের নাই, দুনিয়ার জমিনে কোনো মেশকাম্বরের নাই। এত সুন্দর গান আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আর কোথাও সৃষ্টি করেন নাই। অন্য সাহাবী বর্ণনা করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের গান কেমন ছিল জানো নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের গান এমন ছিল, শরীর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যখন গান বের হইতো, আমরা সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গানগুলো আমরা আনতাম, শিশির মধ্যে ভরে রাখতাম। যখন আমরা জুম্মার নামাজে যাইতাম, যখন আমরা ঈদের মাঠে যাইতাম, আমরা যখন মানুষের জমায়েতের মধ্যে যাইতাম, তখন আমরা ওই নবীজির ঘামটাকে শরীরের মধ্যে আতর হিসাবে ব্যবহার করতাম। আল্লাহু আকবার বলেন। সুন্দর জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, আল্লাহর নামে তাসবিহ করে ওরে তারা দিদালা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি আসনাত জামিউ সালিহি সাল্লাল্লাহু আলাইহি ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওরেতে চাপা মাটি বাহির হওয়া যাবে না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে সকলে মিলে বলি, আবেগ ভরা কণ্ঠে, ভালোবাসা মিশ্রিত কণ্ঠে সকলে মিলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে রবিউল আউয়াল মাসের 5 তারিখ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে জন্মগ্রহণ করেছেন, এই মাসের 5 দিন আজকে অতিবাহিত হয়ে যাচ্ছে। তো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত দিয়ে সমাজকে কি উপকার করা যায়, সমাজ গঠনে সিরাতের ভূমিকা, এই শিরোনামকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব এমন একটা বিষয়, খুবই আকর্ষণীয়, খুবই আমাদের জানার বিষয়। সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন। নবীজির চেহারাটা কেমন ছিল, নবীজির মাথার চুলগুলো কেমন ছিল, নবীজির নাকটা কেমন ছিল, নবীজির হাত কেমন ছিল, নবীজির পেট কেমন ছিল, পিঠ কেমন ছিল, বুক কেমন ছিল, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ দিয়ে শোনার, এটা তো আমল করা সম্ভব না।
নবীজির প্রতি এই কথাগুলো শোনার পরে নবীজির প্রতি আলো ভালোবাসা বৃদ্ধি করার তৌফিক দান করেন। সম্মানিত হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সত্তা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিটি কথা, প্রতিটি চলা, প্রতিটি বলা, সমস্ত কিছু আমাদের পর্যন্ত বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখটা কেমন ছিল, পশম কেমন ছিল, তারও বর্ণনা আমাদের পর্যন্ত সাহাবায়ে কেরাম থেকে আমাদের পর্যন্ত এসে গেছে। সুবহানাল্লাহ, সবগুলো আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। আল্লাহু আকবার। কেমন এক সত্তা আল্লাহ তাআলা পাঠাইছেন, কেমন এক সত্তা, কেমন এক মহান সত্তা আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠাইছেন। সম্মানিত হাজরিন, সবগুলো নিয়ে আলোচনা করা সম্ভব না এই অল্প সময়ের মধ্যে। একটা কিতাব আছে আমাদের মাদ্রাসায় পড়ানো হয়, সবগুলো কওমি মাদ্রাসায় পড়ানো হয়, সেটা হলো শামায়েলে তিরমিজি। এই শামায়েলে তিরমিজি কিতাবের মধ্যে নবীজির আকৃতি, নবীজির চলাফেরা, এগুলো নিয়েই মূলত আলোচনা। তো কিছু হাদিস সেখান থেকে আনবো, কিছু হাদিস বুখারী থেকে নিয়ে আসবো, আর কিছু হাদিস মূল তিরমিজি শরীফ থেকে নিয়ে আসবো। এক দুইটা হয়তো নাসাই শরীফের হাদিসও আছে। সম্মানিত হাজরিন, এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকৃতিতে কেমন ছিলেন। নবীজি খুব বেশি লম্বা ছিলেন না, আবার খাটো ছিলেন না, মাঝামাঝি ছিলেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বর্ণনাকারী বলছেন, ক্বালা সামি'তু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াসিফু an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাব'আতুন মিনাল কওম লাইসা বিত-তাবিল ওয়ালা বিল-কাসীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠনে মাঝামাঝি ছিলেন। লাইসা বিত-তাবিল, নবীজি এত বেশি লম্বা ছিলেন না, ওয়ালা বিল-কাসীর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি খাটো ছিলেন না। আযহারুল লাউন লাইসা বিআবয়াদা আমহাকা ওয়ালা আদামা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা সুন্দর ছিলেন, এতটা নিখুঁত, সুদৃশ্যপূর্ণ, এত সুন্দর ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ধবধবে সুন্দর ছিলেন না, দেখতে খারাপ লাগবে ধবধবে এমন সুন্দর ছিলেন না। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কালো ছিলেন না, মেটে বর্ণের ছিলেন না, তামাটে বর্ণের ছিলেন না, এমন একটা কালারের ছিলেন, মানুষ দেখলে পরে, তাকালে পরে মায়া জন্মে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি লম্বা ছিলেন না, এত বেশি খাটো ছিলেন না, মাঝামাঝি ছিলেন, এত বেশি ধবধবে সুন্দর ছিলেন না, আবার এত বেশি কালো ছিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রংটা বড় মায়াবী ছিল, তাকাইলে পরে মজা লাগতো, মনে হইতো আরো বেশি তাকায়া থাকি। সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে আল্লাহ তাআলা তৈরি করছেন, এমন ভাবে তৈরি করছেন, চেহারার বর্ণনা আমাদের পর্যন্ত এসে গেছে। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের 3297 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি চেহারা সম্পর্কে বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা ওয়া আহসানাহু খালকা লাইসা বিত-তাবিলিল বাইনি ওয়ালা বিল-কাসীর। হযরতে বারা ইবনে আযিব আল্লাহর নবীর সাহাবী, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে তার চেহারাটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, ওয়াজহা, তার চেহারার দিকে তাকাইলে তাকায় থাকতে মন চাইতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরো বলেন, তার শরীরের প্রত্যেক
প্রত্যেকটা গঠন খালকা খালকা, তার শরীরের প্রত্যেকটা গঠন এত সুন্দর ছিল। আহসানাহু আহসানাহু, এত সুন্দর গঠন আর কারো দেখি নাই। হযরতে বারা ইবনে আযিব বলেন, লাইসা বিত-তাবিলিল বাইনি, তিনি এত অতিরিক্ত লম্বা ছিলেন না, ওয়ালা বিল কাসিরি, এত বেশি খাটো ছিলেন না, মাঝামাঝি ছিলেন। হযরতে বারা ইবনে আযিবকে সুইলাল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, আকানা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ, নবীজির চেহারা এত সুন্দর বলতেছো, এত সুন্দর বলতেছো, নবীজির চেহারাটা কেমন ছিল? তরবারি চকচকে তরবারি, ধারালো তরবারির দিকে তাকাইলে যেমন চকচক করে ওই রকম চকচক করতুনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা কি তরবারির মতো চকচক করতুনি? হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কথা ঢুকে গেছে, তরবারি তো ভালো জিনিস না, তরবারির সাথে তুলনা করা যাবে না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তো ঠিকই চকচক করতো, কিন্তু তরবারির সাথে তুলনা করা যাবে না। হযরতে বারা ইবনে আযিব বলেন, লা লা বাল মিসলাল কামারি, আল্লাহর নবীর চেহারা চকচক করতো পূর্ণিমার আকাশের চাঁদের মতো চকচক করতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা চাঁদের দিকে তাকাইলে যেমন তাকায়া থাকতে মনে চায়, সূর্যের দিকে তাকাইলে কেমন চোখের মধ্যে আফসা আফসা একটা অন্ধকার তৈরি হয়ে যায়। সূর্য তো আলো দেয়, চন্দ্র আলো দেয়, কিন্তু চাঁদের দিকে তাকায়া কত প্রেমিক প্রেমিকাকে বললো তোমার চেহারাটা চাঁদের মতো। চাঁদের দিকে তাকাইলে পরে মায়া তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। হযরতে বারা ইবনে আযিব বলেন, আমার নবীর চেহারাটা চাঁদের মতো এত সুন্দর চকচক করতো, সুবহানাল্লাহ, এত বেশি চকচক করতো। হযরতে বারা, হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়াইন, একদিন পূর্ণিমার চাঁদ উঠছে, একদিন পূর্ণিমার চাঁদ উঠছে, ওই দিন আমি আকাশের দিকে তাকায় আছি, হঠাৎ কেন যেন আমি আসমানের দিকে তাকায় আছি। ফি লাইলাতি ইদহিয়াইন, পূর্ণিমার চাঁদের রাত্রিতে আমি তাকায় আছি। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহ, ওই সময় আমি নবীজির সামনেও ছিলাম, আমি আসমানের দিকে তাকাই, আবার আমি আমার নবীজির দিকে তাকাই। আনজুরু ইলা রাসূলিল্লাহি ওয়া ইলাল কমারি, একবার আমি রাসূলের দিকে তাকাই, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাই, আরেকবার আমি রাসূলের দিকে তাকাই, আবার আসমানের চাঁদের দিকে তাকাই। আমার মন সিদ্ধান্ত নিতে পারতেছিল না, আসলে কি আমার সামনে কোনো মানুষ দাঁড়ায় আছে, নাকি আল্লাহ তাআলার জান্নাত থেকে কোনো সত্তা এখানে এনে দাঁড় করায় দিয়েছে। হযরতে জাবের বলেন, ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, আবার আমার রাসূলের গায়ের মধ্যে একটা চাদর ছিল লাল বর্ণের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে একটা লাল বর্ণের চাদর। হযরতে জাবের বলেন, আরো সুন্দর, আরো সৌন্দর্য বেড়ে গেছে। আবার আমি আসমানের দিকে, চাঁদের দিকে তাকাই, আবার আমার রাসূলের দিকে তাকাই। সর্বশেষ আমার মন সিদ্ধান্ত আমাকে জানায় দিল, ও জাবের, তুমি আসমানের দিকে তাকায়া কি দেখো? ফাইদা হুয়া ইনদি আহসানু মিনাল কমার, বরং আসমানের চাঁদের চাইতে তোমার সামনে যে নবী দাঁড়ায় আছে হাজার হাজার গুণ অনেক অনেক বেশি সুন্দর। আল্লাহু আকবার। এইরকম সুন্দর চেহারা বিশিষ্ট সত্তা ছিলেন, ব্যক্তি ছিলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝেন, আসমানের চাঁদের চাইতেও সুন্দর কেমন এক সত্তা ছিলেন, আল্লাহ কেমন সুন্দর করে বানাইছেন, সুবহানাল্লাহ। আমার নবীর চেহারাটা কত সুন্দর ছিল। আবার হাদিসের মধ্যে আসছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা কেমন ছিল। মাথাটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা একটু বড় ছিল, একটু বড় গড়ানার, আবার এমন বড় না যে দেখতে খারাপ দেখা যায়, খুব বেশি বড় না, আবার ছোট না, একটু বড় ঘরানার ছিল। কারণ কি, আমাদের মধ্যে একটা কথা আছে, যার মাথা বড় তার ব্রেন বেশি, তার বুদ্ধি বেশি।
কথা আছে না নাই? মানুষ বলে, সত্য কি মিথ্যা আমি জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা একটু বড় ছিল, আবার এত বেশি না খারাপ দেখা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাবিল ওয়ালা বিল-কাসীর শাফনাল কাফাইনি ওয়াল কাদামাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, কাফ এই হাত, ওয়াল কাদাম এবং দুইটা পা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এবং পা মাংসল ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, যখমার রাসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা একটু বড় ছিল। দখমাল কারাদিস, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাড্ডিগুলো শক্ত ছিল। যার হাড্ডি মোটা তার শরীর বিপদে কম্পের পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাড্ডিগুলো একটু মোটা ছিল, শক্ত ছিল। তবিল আল মারুবাতি, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এখান থেকে নাভি পর্যন্ত একটা লোমের রেখা ছিল, একটা লোমের রেখা ছিল। কথাই শুনছি আর কি, আপনাদের মতো মুরব্বীদের কাছ থেকে শুনছি। যদি বুকে পশম থাকে, রেখা থাকে, তাহলে ভালোবাসা নাকি বেশি থাকে, মায়া বেশি থাকে। ইদা মাশা তাকাফুআন কাআন্নামা ইয়ানহাতু মিন সাবাবিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঝুঁকে ঝুঁকে হাঁটতেন, একটু ঝুঁকে ঝুঁকে হাঁটতেন, নিচের দিকে তাকিয়ে একটু ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। কান্নামা ইয়ানহাতু মিন সাবাবিন, মনে হইতো যেন তিনি নিচে নামতেছেন। সিঁড়ি দিয়ে নিচে নামলে মানুষকে উপর দিকে তাকায় না নিচ দিকে তাকায়? যে উপর দিকে তাকায় তো পাগল, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকায় তাকায় হাঁটতেন, মনে হইতো যেন তিনি উপর থেকে নিচ দিকে নামতেছেন। অনেক ফায়দা নিচের দিকে হাঁটা, তাকায় হাঁটার অনেক ফায়দা। আপনি যদি নিচের দিকে খেয়াল করে করে হাঁটেন, তাহলে সামনে যদি কোনো কিছু ব্যথা পাওয়ার মতো থাকে আপনি এটা দেখবেন। নিচের দিকে তাকায় হাঁটলে পরে দুনিয়ার দিকে তাকানো হয় না। কারো 10 তলা বাড়িটা দেখে লোভ লাগবে, আপনি যদি নিচ দিকে তাকান তাহলে তো 10 তলাই দেখবেন না। নিচ দিকে তাকাইলে পরে, নিচ দিকে তাকায় হাঁটলে পরে আপনি পর নারীর দিকে আপনার দৃষ্টি যাবে না। নিচ দিকে তাকায় হাঁটলে পরে আপনি যেই ব্যক্তিকেই দেখবেন সালাম দিতে মনে যাবে, কারণ এদিকে তাকায় হাঁটলে মনে হবে এটা শত্রু, ওটারে সালাম দেবে। ওটা ঠিক না বেঠিক? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচ দিকে তাকায় হাঁটতেন, কিন্তু তিনি নিচ দিকে তাকায় হাঁটতেন, উপরের দিকে তাকায় এরকম এরকম করে। তদন্ত সিস্টেম আছে, কিছু মানুষ তাকায়া থাকে, এমন ভাবে তাকায়া থাকে যেন ক্ষতি করে ফেলবে, খেয়া ফেলা আছে না নাই? এরকম আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচ দিকে তাকায় হাঁটতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দা মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির মতো সত্তা তার আগে এবং তারপরে একজনও দেখি নাই। সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর, কত চমৎকার সত্তা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো কেমন ছিল? ঘন। নবীজির চুলগুলো একটু ঘন ছিল, একটু কোঁকড়ানো ছিল। এই খাড়া খাড়া, মানুষ কয় কি খাড়া চুল যার তার রাগ বেশি, কয় কি কয় না? আপনাদের কাছ থেকেই তো শিখছি, আমরা তো ছোট মানুষ, আপনাদের কাছ থেকেই শিখছি যে যার চুল খাড়া খাড়া থাকে তার রাগ বেশি থাকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো একটু হালকা কোঁকড়া ছিল, আবার একেবারে আফ্রিকান মানুষের মতো না, হালকা কোঁকড়ানো ছিল। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم كثير شعر الراس। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো এমন ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো কোঁকড়া কোঁকড়া ছিল, আবার কাসিরু শারির রাসি, খুব ঘন চুল ছিল, ঢেউ খেলতো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রানো ছাড়াই, এই বাড়ি দেওয়া ছাড়াই নবীজির চুলগুলো এরকম ঢেউয়ের মতো ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজিমুল হামাতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা একটু বড় ছিল, রাজিলুশ শারি, চুলগুলো কোঁকড়া ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো ছিল ওয়াফরা। কি ছিল?
ওয়াফরা, ওয়াফরা মানে কি? চুল রাখার 3টা সুন্নত তরিকা আছে। কয়টা? কথা বলেন, কয়টা? 3টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল রাখার পদ্ধতি কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে লিম্মা। কি? লিম্মা। 2 নাম্বার ওয়াফরা, 3 নাম্বার জুম্মা। বলেন, লিম্মা, ওয়াফরা, জুম্মা। লিম্মা, ওয়াফরা, জুম্মা। বলেন তো দেখি। মাশাআল্লাহ, আপনারা তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। মাশাআল্লাহ, আমাদের ছাত্র, আমাদের উস্তাদ এক স্যার ছিলেন, বাংলা পড়াইতো। আমরা যখন সাথে সাথে পড়াটা বলতে পারতাম তখন আরে তোমরা তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমরা খুশি হয়ে যেতাম। সম্মানিত হাজিরিন, লিম্মা মানে হচ্ছে কি? কাঁধের মাঝ বরাবর চুল রাখা। চুলটা এমন ভাবে বড় রাখা, লম্বা রাখা যে কাঁধের মাঝ বরাবর আসবে, কাঁধের মাঝ বরাবর। এটাকে কি বলে? বাবরি। বাবরি চুল এই কাঁধের মাঝ বরাবর যদি আসে তাহলে এটাকে বলা হয় লিম্মা। ওয়াফরা, ওয়াফরা মানে হচ্ছে কানের মাঝ বরাবর হবে, চুলটা বড় হবে, আগেরটার চাইতে কম, কানের মাঝ বরাবর হবে, এদিক থেকে কানের মাঝ বরাবর হবে। এটা হলো ওয়াফরা। আর জুম্মা মানে হচ্ছে কানের লতি পর্যন্ত আসবে। এই 3টা পদ্ধতি। একটা হলো লিম্মা, কাদের মাঝ বরাবর, আর একটা হলো ওয়াফরা, কানের মাঝ বরাবর, আর একটা হচ্ছে জুম্মা, এটা হলো কানের লতি পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 পদ্ধতিতে চুল রাখতেন। এটা সুন্নাত। বলেন, এটা কি? সুন্নাত। এখন আমরা তো এই লম্বা রাখি না, আমরা কি রাখি? আমরা জায়েজ পর্দায় রাখি। কুকরা চুল তো আমার কষ্ট হয়, আমার বেশি কুকরা, এই জন্য এটা কষ্ট হয়, এই জন্য আমরা এটা রাখি। কিন্তু আপনারা যেটা রাখেন, সামনে দিয়া এই বড়, আর পিছন দিয়া, সাইড দিয়া নাই, এই যে আপনারা রাখেন, এটা কোন পদ্ধতি? এটা কোন পদ্ধতি? পশ্চিমা স্টাইল। এটা কি? পশ্চিমা স্টাইল। লজ্জা লাগতেছে না? লজ্জা লাগতেছে? রাখেন দেখা। বলেন, এটা কোন স্টাইল? পশ্চিমা স্টাইল, বিদর্মী স্টাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যেই জাতির সাথে সাদৃশ্য রাখে, কিয়ামতের দিন সে ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে হাশরের ময়দানে উঠবে। এবার বুঝেন, চুলকে সামনে দিয়ে এতটুকু রাখবেন আর পিছন দিয়ে নাই রাখবেন, নাকি কেমনে রাখবেন? আরে বাপরে বাপ, আগে তো দেখতাম, ছোটকালে দেখতাম মাছ দিয়ে একটা স্মৃতি তুলতো, দেখছেন 2 সাইডে দিয়া লারা যে একটা দিত, সুবহানাল্লাহ, বিশাল একটা লারা দিত। এখন যে কি ডিজাইন আরো কত কিছু বাইরে হয়েছে, এদিক দিয়ে থাকেই না। মাঝখানে এই যে এতটুকু, এখানে একটা পাখির বাসা থাকে। কিসের বাসা? পাখির বাসা থাকে। এই পাখি এসে এখানে বসবে, এই জন্য এটা তার ব্যবস্থাপনা করে রাখে। পাখি আসো আসো, আমার এখানে তোমার বাসা করে রাখছে। চুল এইভাবে রাখা যাবে? বলেন বলেন, রাখা যাবে? যদি বড় রাখতে হয় তাহলে কান বরাবর রাখেন, কানের মাঝ বরাবর, কানের লতি পর্যন্ত, অথবা কাঁধ বরাবর সিস্টেম মতো রাখেন, যেন মানুষের মতো দেখা যায়। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি কেমন ছিল? عن براء بن عازب رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم رجلا مربوعا كسل لحيته। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িগুলো খুব মধ্যম গণনার ছিল। এমন ছিল না খুব ঘন, এমন ছিল না দেখতে খারাপ দেখা যাবে, এমন ছিল না, কিন্তু ঘন ছিল, মধ্যম গণনার। কাসাল লিহিয়াতি, এবং দাড়ি ছিল অনেক বেশি, এমন না যে একটু, এই যে এখানে একটু, এরকম না, বরং চাপ দাড়ি ছিল। আল্লাহর নবী কি ছিল? চাপ দাড়ি ছিল। এখন আপনাদের অখুশি হওয়ার কিছু নাই যে এখানে একটু দাড়ি রাখা, আপনার এখানে একটু আছে, এই জন্য মন খারাপের কিছু নাই। এটা কার দেওয়া? কথা বলে, আল্লাহর দেওয়া। মানুষ বলে কি, তো ছাগলা দাড়ি, কি কয়? নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা বললে এটা অনেক, এটা যদি বিশ্বাসের সাথে টিটকারি করে বলে তাহলে এটা কুফর হবে। কি হবে? টিটকারি করে বললে কুফর হবে, কুফর। কারণ এটা দিছেন কে? আর কোন জিনিস নিয়ে আপনি টিটকারি করতেছেন? রাসূলের সুন্নাত নিয়ে, ওয়াজিব নিয়ে আপনি টিটকারি করতেছেন, ডাইরেক্ট কুফর হবে এটা।
এই জন্য আমরা অতীতে যারা যদি এরকম করে থাকি তাহলে তওবা করি এবং সিদ্ধান্ত নেই আজকের পর থেকে এই ধরনের কথা আমার অন্তরেও যেন না আসে। পারবো ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালটা কেমন ছিল? আমাদের সমাজের মধ্যে একটা কথা আছে, যার কপাল বড় তার ভাগ্য ভালো। শুনছেন শুনছেন শুনছেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালটা কেমন? আজহারুল লাউনি ওয়াসিউল জাবিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা গোলাপের মতো ছিল। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালারটা আজহারুল লাউন, গোলাপের মতো ছিল। গোলাপের দিকে তাকাইলে পরে, গোলাপ ফুলের দিকে তাকাইলে পরে তাকাই থাকতে মনে চায়। গোলাপের দিকে তাকাইলে পরে মনের মধ্যে একটা প্রশান্তি আসে, আসে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের কালারটা কিছু গোলাপের মতো ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালটা ছিল ওয়াসিউল জাবিন, প্রশস্ত কপাল। সুবহানাল্লাহ। প্রশস্ত কপাল ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকটা কেমন ছিল? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশ্চর্য লাগে, নবীজির নাকটা কেমন ছিল ওই হাদিসও আমাদের পর্যন্ত চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বর্ণনা করেন, আকনাল ইরনাইন লাহু নূরুন ইয়ালুহু ইয়াহসাবুহু মান লাম ইয়াতাআম্মালহু আশাম্মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকটা একটু লম্বা ছিল, একটু সরু ছিল। এমন না যে লম্বা আবার মোটা, এমন ছিল না, বরং এমন ছিল যে দুই সাইডে একেবারে সুগঠিত ছিল। একটু লম্বা ছিল, আবার দুই সাইডেও এমন ছিল যে এটা সুগঠিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের মধ্যে একটা আলোর মতো ছিল, আলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নাকের দিকে তাকাইলে মনে হইতো আলো বের হইতেছে। সুবহানাল্লাহ। এমন ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিঠ কেমন ছিল? নবীজির পিঠটা কেমন ছিল? তিরমিজি শরীফের 8 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন মা'দিলুল খালক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটা শরীর, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা জোড়া মা'দিলুল ইনসাফ মানে ইনসাফ। ইনসাফ ইনসাফ মানে কি? বেশিও না কমও না, যেটা যেরকম ওইরকম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গঠন ওইরকম ইনসাফের সাথে ছিল, অর্থাৎ সুগঠিত ছিল। সুগঠিত ছিল, যেটা যেরকম হইলে সুন্দর হয় ওই রকম ছিল। তার চাইতে সামান্য চুল পরিমাণ কমও ছিল না, চুল পরিমাণ বেশিও ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদিনুন মুতামাসিকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খুব শক্ত ছিল, শক্ত। হাড্ডিগুলো শক্ত ছিল, মাংসপেশিগুলো শক্ত ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়াউল বাতনি ওয়াস সাদরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট এবং বুকটা সমান ছিল। আমার মতো, আপনার মতো এমন না যে বুকটা হলো ইন্ডিয়া আর পেটটা হলো পাকিস্তান। বুঝেন নাই? এত বড় পেট হয় আমগো। ভাত খাইতো, ভাত খাওয়ার কারণে এরকম দেখতে বিশ্রী দেখা যায়, পেট বড় বুক পিছনে, এরকম না। আমার নবীর বুক এবং পেট ছিল সমান সমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরিদুস সাদরি, বুকটা প্রশস্ত ছিল। বুক কি ছিল? প্রশস্ত ছিল। যার বুক বড় হয় দেখতে সুন্দর দেখা যায়। আমাদের জন্য খেয়াল করা দরকার যে আমাদের এই যে শরীরের গঠন, এগুলো এমন কেন, এমন কেন? আমাদের এগুলো পরিবর্তন করা দরকার। শরীরকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা দরকার। কিসের জন্য প্রস্তুত? যুদ্ধের জন্য প্রস্তুত। যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে হলে শরীর কেমন হওয়া দরকার? শরীর কেমন হওয়া দরকার? সব সময় শরীরটা সুগঠিত রাখা দরকার, প্রশিক্ষণের মধ্যে রাখা দরকার। এখন একটা বের হয়েছে জিম। কি বের হয়েছে? জিম বের হয়েছে। কত বন্ধু বান্ধব দেখলাম জিমে যায়, এরপরে কতদিন পরে যায় না, না যাওয়ার কারণে শরীরটা আগের চাইতে খারাপ হয়ে যায়।
একেবারে অসুস্থ হয়ে যায়। এই জন্য আপনি যা খাবেন, যে আমার এক ভাইরা আছে আর্মিতে চাকরি করে, আর্মি অফিসার, উনি আমাকে একথা বলছেন যে খাবেন এবং যেটা খাবেন সেটাকে আপনি ব্যায়াম করার মাধ্যমে ওটা থেকে ঘাম বের করে নেবেন, দৌড়াবেন, নিজে নিজে ব্যায়াম করবেন, জিমে যাবেন না। এই কথাটা এই অবস্থা আমাকে এই শিক্ষাটা দিচ্ছে যে জিমে যাবেন না, যেটা খাবেন নিজে নিজে ব্যায়াম করে এটাকে শরীর থেকে বের করবেন, তাহলে আপনার শরীর সুস্থ থাকবে, শক্তি থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুর্বল মুসলমানের চাইতে শক্তিশালী মুসলমানের দাম আল্লাহর কাছে খুব বেশি। সুবহানাল্লাহ। দুর্বল মুসলমানের চাইতে শক্তিশালী মুসলমানের দাম আল্লাহর কাছে বেশি। এই জন্য ব্যায়াম করা উচিত। এই পেট যেন বাইরে না যায়, শরীর যেন বেড়ে না যায়, এই জন্য ব্যায়াম করা উচিত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যায়াম করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে খেলাধুলা করছেন না? একদিন হয়েছে কি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোড়ার দৌড় দিয়েছেন, ঘোড়ার মধ্যে উঠছেন, ওঠার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতা করছেন আয়েশার সাথে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে আগে যাইতে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে ঘোড়া নিয়ে দৌড় দিয়েছেন। ওইখানে গিয়া গন্তব্যে পৌঁছায়া নবীজিকে বলতেছে, দেখছেন পাশ হয়ে গেছি। সুবহানাল্লাহ। এরপরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, নবীজি খুব খুশি যে তুমি মাশাআল্লাহ তুমি আগেই পার হয়ে গেছো, আমার আগে চলে আসছো। আরেকদিন এই ঘোড়া খেলতে গেছেন, ঘোড়া ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে তো আগে যাইতে দেন নাই, বরং দুইজনেই খুব দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সামনে অগ্রসর হয়ে গেছেন, গন্তব্যে পৌঁছায় গেছেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পিছন থেকে আসছেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলছেন, ও আয়েশা, আগে যে গেছিলা ওইটার বদলা। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে খেলাধুলা করছেন। হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ফাতেমাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে খেলাধুলা শিখাইছেন। ওই যে পুতুল আইনা দিয়েছেন, মেয়ে বাচ্চাদেরকে কি আইনা দেয়? পুতুল আইনা দেয় না? এমন পুতুল না যেটা মাথা আছে, মাথাওয়ালা পুতুল, এটা তো মূর্তি। এটা কি মূর্তি? অনেকের ঘরে দাওয়াত খাইতে গেলে দেখি এরকম কিছু পুতুল তাদের দেয়ালের মধ্যে টানানো আছে, স্টিকার। ভাই, এগুলো কি আসলে দেখতে মজা সুন্দর দেখা যায়? আপনি বলেন, আপনি একজন বিবেকবান মানুষ, আপনি বলেন এটা কি দেখতে সুন্দর দেখা যায়? একটু সুন্দর দেখা যায় না, একদম একটু সুন্দর দেখা যায় না। আপনার কাছে কেন সুন্দর দেখা যায় জানেন? রুচি নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? এটা কিচ্ছা কই, ছোটকালে হেফজখানা পড়তাম মুদাফা মাদ্রাসায়, তখন যখন বাড়িতে যাইতাম তখন একটু ভাবসাব নিয়ে যাইতে হবে। এটা ছাত্রদেরকে বলি, ক্লাসে ছাত্রদেরকে এটা বলি, একটু ভাবসাব, বাড়িতে যেতেছে একটু ভালো দেখা যাইতে হবে। এই জন্য কি করতাম, মাথার যে চিপ গুলো আছে, এই যে চিপ, এই চিপ গুলো কাটতে কাটতে একদম মিশাইয়া ফেলাইতাম, আর এদিক দিয়ে একটু একটু থাকতো আর কি। মনে করতাম কি সুন্দর দেখা যাইতেছে, কি সুন্দর দেখা যাইতেছে। এখন আইসা, এখন আমার সেই স্মৃতিগুলোকে যদি মনে করি তাহলে থুথু দিতে মনে চায়। কারণ এখন আমার কাছে সুবিবেচনা তৈরি হয়েছে, ওই সময় ওইটা আমার রুচির বিকৃতি ছিল। তাহলে যেটা খারাপ ওইটাকে আমি ভালো মনে করতেছি, তার মানে কি রুচির বিকৃতি ঘটছে। আর যেটা ভালো সেটাকে ভালো মনে করা, খারাপকে খারাপ মনে করা, এটাই হচ্ছে সুরুচি সম্পন্ন মানুষের পরিচয়। এই জন্য আমাদের ঘরে মূর্তি থাকে, পুতুল থাকে, এগুলো আসলে দেখতে ভালো দেখা যায় না। আপনি তো মনে করতেছেন ভালো দেখা যায়, এগুলো আসলেই ভালো দেখা যায় না। সম্মানিত হাজির, এগুলোকে আমরা সরায়া ফেলবো, পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে হযরত জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাআইতুল খাতামা বাইনা কাতিফাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দাতান হামরা মিসলা বাইদাতিল হামামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে একটা খতমে নবুয়তের নিশান ছিল।
সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে কবুতরের ডিমের মতো একটা লাল বর্ণের একটা গোশত পিণ্ড ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোশত পিণ্ডটাকে কি বলে আপনারা জানেননি? বলেন বলেন, জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরে নবুয়ত বলে এটাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে একটা মোহরে নবুয়ত ছিল। সুবহানাল্লাহ। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাত লেগে গেছে তার শরীরের মধ্যে। নবীজি তার শরীরে আঘাত করছেন, অনিচ্ছাকৃত লেগে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর কাছে ক্ষমা চাইতেছেন যে ও আমার সাহাবী, তোমার শরীরে আমার আঘাত লেগে গেছে, আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ কইতেন না? কে ক্ষমা চান? দু জাহানের বাদশা, প্যারা নবী, দু জাহানের নবী, আল্লাহর দোস্ত, আল্লাহর খলিল, আল্লাহর হাবিব, জান্নাতের বাদশা মহামান্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন আদনা সাহাবীর কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনিচ্ছাকৃত একটু আঘাতের জন্য সাহাবীর কাছে ক্ষমা চাইতেছেন। সুবহানাল্লাহ। আর এখন আমাদের অবস্থা কি? যে যত বেশি জুলুম করতে পারে, যে দুর্বল, সবচেয়ে বেশি মহান নেতা সে, আছে না নাই? সবচেয়ে বড় নেতা সে। যে বেশি আরেকজনকে আঘাত করতে পারবে, যে যত বেশি আগের একজনের দোষারোপ করতে পারবে, অন্যায় ভাবে তার উপর জুলুম করতে পারবে, অন্যায় ভাবে তার বিরুদ্ধে কুৎসারোপটা করতে পারবে, সে তত বড় নেতা, আছে না নাই? মনে করে আমি বড় নেতা হয়ে গেছি, এই জন্য তাকে আমার আঘাত করতে হবে, তার উপর জুলুম করতে হবে, তার চরিত্রটা এমন হয়ে গেছে, ফেরাউনের মতো চরিত্র হয়ে গেছে, আছে না নাই? জোরে বলেন। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর শরীরে অনিচ্ছাকৃত একটু আঘাত লাগার কারণে তার কাছে ক্ষমা চাইতে শুরু করছেন। সুবহানাল্লাহ। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ক্ষমা করব না। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ক্ষমা করব না। কি করতে চাও? আমাকে যেভাবে আঘাত করছেন আমি আঘাত করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিভাবে আঘাত করতে চাও? কোথায় আঘাত করতে চাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আঘাত করেছেন, আমি আপনার পিঠে আঘাত করতে চাই। সাহাবীকে বলছেন, ঠিক আছে, আমার পিঠকে আমি উন্মুক্ত করে দিচ্ছি, তুমি আঘাত করো। হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠকে উন্মুক্ত করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এই সাহাবী পিঠকে যখন উন্মুক্ত দেখতে পেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়ে এই সাহাবী মোহর নবুয়তের মধ্যে চুম্বন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কিভাবে আঘাত করতে পারি? আপনি তো জান্নাতের সর্দার, আপনি তো আল্লাহর হাবিব, আপনি তো দুই জাহানের বাদশা, আপনাকে আঘাত করার জন্য আমি চাই নাই, বরং আমি মুখতে নবুয়তকে দেখে আমি একটা চুমু খেতে চেয়েছি। সুবহানাল্লাহ। এই তো ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত, এই মোহরে নবুয়ত। এই মোহরে নবুয়তটা ছিল এমন যে এটার দ্বারা প্রমাণ যে নবীজির দরজা, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। এটা মোহর, সিল মারে না, চিঠির উপর চিঠিকে সিল মেরে দেয়, মানে এটা খোলা যাবে না। মোহরে নবুয়ত এরকম নবুয়তের একটা সিল, এরপরে আর নবী আসবে না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে আল্লাহ তাআলা একটা সিল মেরে দিয়েছেন, মোহরে নবুয়ত। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা চরিত্রটা এত সুন্দর ছিল। এবার আসেন সর্বশেষ যে আলোচনাটা করব, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কেমন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের গন্ধটা কেমন ছিল। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال ما مسست حريرا ولا ديباجا ألين من كف النبي صلى الله عليه وسلم ولا شممت ريحا قط أطيب من ريح أو عرف النبي صلى الله عليه وسلم. حضرت আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মাসিস্তু হারিরা, ও দুনিয়ার মানুষ, তোমরা রেশম ধরতে পারছো কিনা? কোনদিন রেশম ধরছো নি? রেশমটা যেরকম খুব নরম, সফট, যেরকম রেশমটা সফট, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে আমি ধরছি, এর চাইতে আরো বেশি নরম সফট আল্লাহর নবীর হাতগুলো ছিল। সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা শামিমতু রিহা আতু আতিয়াবা মিন রিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে কেমন গন্ধ আসতো জানোনি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে এমন একটা সুঘ্রাণ ছিল, এত সুগন্ধ, এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ, দুনিয়ার জমিনে কোনো আতর নাই, দুনিয়ার জমিনে কোনো মেশকাম্বরের নাই, এত সুন্দর ঘ্রাণ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আর কোথাও সৃষ্টি করেন নাই। অন্য সাহাবী বর্ণনা করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘ্রাণ কেমন ছিল জানো নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘ্রাণ এমন ছিল, শরীর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যখন ঘ্রাণ বের হইতো, আমরা সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঘ্রাণগুলো আমরা আনতাম, শিশির মধ্যে ধরে রাখতাম। যখন আমরা জুম্মার নামাজে যাইতাম, যখন আমরা ঈদের মাঠে যাইতাম, আমরা যখন মানুষের জমায়েতের মধ্যে যাইতাম, তখন আমরা ওই নবীজির ঘামটাকে শরীরের মধ্যে আতর হিসাবে ব্যবহার করতাম। আল্লাহু আকবার বলেন। এরকম ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, পা, পেট, পিঠ, নাক, চোখ, বুবল, এমনকি কপাল, মাথা, সব কিছুর বর্ণনা আমাদের পর্যন্ত এসেছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর করে বানাইছেন, এত সুগঠিত করে বানাইছেন, এত সুন্দর মানুষ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দ্বিতীয়টি সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করে দেন। রাসূলের সুন্নাত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করেন। রাসূলের সুন্নাত অনুযায়ী সমাজ ব্যবস্থা পরিচালনা করার তৌফিক দান করেন। রাসূলের সুন্নাত অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।